আমার নবীকে পৃথিবীর কেউ কোনোদিন দেখতে পারে নাই, আমার নবীকে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন দেখতে পারবে না। খরগোশের মতন কানটা খাড়া করে দিবেন যুবক ভাইয়েরা। আমি কিন্তু আধ্যাত্মিক জগতের আলোচনা করতেছি, খুব মনোযোগ দিবেন। একটা সাইদিকে মেরে তারা শহীদ করতে পারে নাই, এমন সাইদি বাংলার জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন অনেক জীবন তৈরি হচ্ছে, আলেম পয়দা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে কাউকে যদি আপনি সালাম দেন, আপনার নামাজ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। নামাজের মধ্যে যদি আপনি কাউকে সম্মান করে দাঁড়িয়ে যান, আপনার নামাজ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। আপনি যদি নামাজের মধ্যে কারো সালামের জবাব দেন, আপনার নামাজ সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নামাজের শিক্ষা দিয়েছেন। তার মধ্যে আমার নবীকে যদি আপনি নামাজের মধ্যে সালাম না দেন, আপনার নামাজ বাতিল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর চরিত্র, সবচেয়ে সুন্দর আদর্শ হলো আমার দয়াল নবীজির। আমার নবীজির উপরে আর কারোর চরিত্র হতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে অতি চমৎকার ভাষায় বলেছেন, আমি আমার দয়াল নবীজির শানে একটি কথা বলে যাব। পৃথিবীর বুকে হাজার মানুষ দেখেছি, কোটি মানুষ দেখেছি, লক্ষ মানুষ দেখেছি, কিন্তু আমার নবীর মতন আরেকটা মানুষ এই জগতের মধ্যে আর কেউ কোনোদিন আসে নাই, পূর্বে আসে নাই, বর্তমানেও নেই, ভবিষ্যতেও আসবে না। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীকে কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না। সাহাবীরা দেখতে পারে নাই, আল্লাহর ফেরেশতাগণ আমার নবীকে দেখতে পারে নাই। খুব মনোযোগ দিবেন, আমার নবীকে কেউ কোনোদিন দেখে নাই। খুব মনোযোগ দিবেন, আপনারা অস্টা বোঝার জন্য খুব খেয়াল করা লাগবে বন্ধুরা আমার। ও ভৈরবনগরের মুসলমান, ও আমার ভৈরবনগরের মুসলমান, আমার নবীকে পৃথিবীর বুকে কেউ কোনোদিন দেখতে পারে নাই, আর দেখতে পারবে না। আল্লাহর নবীকে এমন কি আসমানের ফেরেশতারা পর্যন্ত কোনোদিন দেখতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাথে আছে হযরতে আবু বকর সিদ্দিক। আমার নবীজির সাথে সাথে আবু বকর সিদ্দিক ও হাঁটতেছেন। আমার নবী পিছন দিকে লক্ষ্য করে দেখতেছে, আবু বকর রাস্তা দিয়ে সোজা সোজি হাঁটে না, আবু বকর রাস্তার এমনি করে সাপের মতন ঘুরে ঘুরে হাঁটতেছে। নবী আমার পিছন দিকে ফিরলেন, ফেরার পর ডাক দিয়ে বলতেছে, ও আবু বকর, তুমি কেন এমন করে সাপের মতন ঘুরে ঘুরে হাঁটতেছো? আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র কদম মোবারক যেই জায়গার মধ্যে পড়তেছে গো নবী, ওই জায়গার মধ্যে যদি আমি আবু বকরের কদম পা পড়ে নবী গো, এটা নিঃসন্দেহে বড় বিয়াদবি হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এমন সুন্দর মানুষ, আপনার চাইতে জগতের মধ্যে আর কেউ সুন্দর হতে পারে না। হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে যখন গেলেন, সামনে যা দেখা হইল আবু জেহেলের সাথে। আবু জেহেল বুঝি খুব ভালো মানুষ, ভালো মানুষ। আবু জেহেল অত্যন্ত খারাপ মানুষ। আমার দয়াল নবীজির সামনে দাঁড়িয়ে বলতেছে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন আনতা কুরসিয়ুন, হে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, তুমি নবী টবি কিছু না, আনতা কুরসিয়ু, তুমি সাধারণ আমাদের মতন মানুষ, আনতা কুরসিয়ু, এবং তুমি দেখতে সব চাইতে কুৎসিত। আমার নবী মন খারাপ করেন নাই। আবু জেহেলকে বলতেছে, আবু জেহেল তুমি ঠিক কথা বলেছো। খুব মনোযোগ দিবেন বন্ধুরা আমার।
আমার নবী কি দেখতে অসুন্দর ছিল? আমার নবী কত সুন্দর মানুষ। আবু বকর সাথে আছে, আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর, কিন্তু আবু জেহেল আপনাকে কুৎসিত বলেছে, খারাপ মানুষ বলেছে, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেছে, নবী বলে মানে নাই, কিন্তু এরপরেও কেন আপনি মুস্কি মুস্কি হাসলেন? দুইটা কথা কিন্তু কখনো এক হতে পারে না। আমার নবী বলতেছেন, চোখ পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন। প্রত্যেকটা মানুষের কপালের নিচে দুইটা করে চোখ আল্লাহ দিয়েছে, কিন্তু কেউ কোরআন পড়তে পারে আর কেউ কোরআন পড়তে পারে না। কারোর আকল আছে, কারোর আকল নাই রে বাবা। কেউ কাউকে সম্মান করে কথা বলতে পারে আর কেউ কাউকে সম্মান করে কথা বলতে পারে না। তোমার শিক্ষিতর কোনো সার্টিফিকেটের দাম হবে না। তুমি যদি শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতন কথা বলো, তোমার দাঁত ভাঙার জন্য বাংলার জমিনে হাজার মুসলমান আলেম প্রত্যেকটা ঘরে ঘরে পয়দা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি কারোর প্রয়োজন হয় রেফারেন্স চাবেন, আমি এখান থেকে চলে যাচ্ছি না, আসি। কারোর দলিল লাগলে দলিল নিয়ে যাবেন, কিন্তু কথাগুলো আপনাকে মানতেই হবে। এটা আমার বাপ দাদার কোনো কথা আমি বলি নাই, যেটা বলতেছি এটা কোরআনের কথা। জোরে বলেন। আমার নবী আবু বকরকে বলতেছে, আবু বকর, পৃথিবীর বুকে সবার চোখ আছে, কেউ আমাকে দেখতে পায় আর কেউ পায় না। আমার নবী বললেন, পৃথিবীর ভিতরে আমি সবচাইতে সুন্দর, এটা আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণায় দিয়ে দিয়েছেন, এবং আমি দেখতেও সুন্দর, কিন্তু কেউ দেখতে পায় আর কেউ দেখতে পায় না। খুব মনোযোগ বন্ধুরা আমার, ও ভৈরবনগরের মুসলমান, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, খুব মনোযোগ দিবেন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে বলতেছেন, আমি আমার দয়াল নবীকে ৭৪ থেকে ৭৫ বার এই চামড়ার চোখে দেখেছি, এরপরেও আমার কলিজার ভিতরে তৃষ্ণায় আমি নিবারণ করতে পারি নাই। মেরাজের সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে মেরাজ করার জন্য এই জমিন থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছিলেন। হাজার হাজার আলোক রশ্মিকে অতিক্রম করে, হাজার হাজার নূরকে অতিক্রম করে, আলোক রশ্মিকে অতিক্রম করে, ৭ আসমান ৭ জমিন, সিদরাতুল মুনতাহা সব কিছু অতিক্রম করে জিবরাইল সিদরাতুল মুনতাহায় যাইয়া দাঁড়িয়ে গেলেন। যাওয়ার পর আমার নবী ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, আর কি তুমি সামনে যাবা না? জিবরাইল ডাক দিয়ে বলতেছে, আগার একসার মুইবার তার ফারাম ফুরেগি তাজাল্লি বাসুজাদ ফারাম। আমি জিবরাইল এইখান থেকে যদি চুল পরিমাণ সামনে জিবরাইল আমি কদম বাড়াই, আমার এত হাজার পাখাগুলো সব নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। কামিসলুস সামাইব, আল্লামা জালালউদ্দিন সৈয়দী, কামিসলুস সামাইব, আসমান যেমন তেমন, কিন্তু আমার জিবরাইলের পাখা তার আরো। এখানে সবচাইতে বড় প্রশ্ন হলো, জিবরাইল কেন আর সামনে গেলেন না? আমি বলেছি, পৃথিবীর কেউ কোনোদিন নবীকে দেখতে পারে নাই, নবীকে দেখে নাই, আর দেখতে পারবে না। এমনকি আসমানের ফেরেশতারা পর্যন্ত আমার নবীকে কিন্তু তারা দেখে নাই। খুব মনোযোগ দিবেন বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখান থেকে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য মেরাজ করতে গেলেন, কিন্তু জিবরাইল আর সাথে যেতে পারলেন না। আগার একসার মুইবার তার ফারাম ফুরেগি তাজাল্লি বাসুজাদ ফারাম, এইখান থেকে যদি জিবরাইল এক চুল পরিমাণ সামনে আগাইতো, জিবরাইলের ৭০,০০০ পাখা পুড়ে ছাই হয়ে যাইত। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর এক কদম সামনে যাব না, আপনি আল্লাহর সাথে মেরাজ করে আসেন। সম্মানিত ভাইরা,
আমার সামনে যে একটা তার আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কি থাকে? কারেন্ট। কি থাকে? কারেন্ট। এটা আমি যে ধরছি আমাকে শর্ট করে না কেন? কারণ এটার উপরে একটা কভার পরিধান করানো আছে। এই কভার পরিধান করানোর কারণে কিন্তু আমার হাতে কিন্তু শর্ট করতেছে না। খুব মনোযোগ দিবেন। জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন দুনিয়ার মধ্যে ছিলেন, আপনি তখন মানব রূপের একটা কভার পরিধান করেছিলেন। আল্লাহর সাথে যখন দেখা করার জন্য সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনি চলে যাবেন, আর মানব রূপের ওই কভারটা যখন শরীর থেকে খুলে ফেলবেন, আপনার নূরের তাজাল্লি আর আল্লাহর নূরের তাজাল্লি একত্রিত হয়ে এমন একটা নূর পয়দা হবে, আমি জিবরাইল নয়, শুধু আমি জিবরাইল নয়, সমস্ত আসমানের ফেরেশতারা যদিও থাকে, সমস্ত পৃথিবী যদি থাকে, আপনার নূরের তাজাল্লি আর আল্লাহর নূরের তাজাল্লি একত্রিত হয়ে এমন একটা নূর পয়দা হবে, সেই নূরের তাজাল্লিতে তামাম পৃথিবী পুড়ে ছাই হয়ে যাবে। দয়াল নবী রাস্তা দিয়ে হতেন চলমান, আরে খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। শোনো নবীজি ঈমান, পড়ো তাহার শান, নবীজি ঈমান, পড়ো তাহার শান। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, বলেন রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। শোনো নবীজি ঈমান, পড়ো তাহার শান, নবীজি ঈমান, পড়ো তাহার শান। দুই হাত তুলে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও আমার মুসলমান ভাইরা, ও আমার ভৈরবনগরের মুসলমান